এক গ্রামে বাস করত হাসান নামের একটি দরিদ্র ছেলে। তার ঘরে ছিল অসুস্থ মা আর ছোট বোন। সারাদিন জাল ফেলে তার ভাগ্যে তেমন কিছু জুটত না। একদিন শেষ বিকেলে যখন সে হতাশ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তার জালে প্রচণ্ড এক ঝাঁকুনি লাগলো। অনেক কষ্টে জাল টেনে তুলতেই হাসানের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার জালে ধরা পড়েছে এক বিশাল সোনালী মাছ। মাছটির আঁশগুলো যেন সত্যিকারের সোনায় মোড়ানো। সূর্যের আলোতে তা ঝলমল করছে। হাসান ভাবল, যাক, আজ ভাগ্য ফিরেছে। এই মাছ বাজারে বিক্রয় করলে অনেক টাকা পাবো। মায়ের চিকিৎসা আর বোনের পড়ার খরচ চলে যাবে। ঠিক তখনই ঘটল এক অবাক করা ঘটনা। মাছটি মানুষের মতো কথা বলে উঠল, হে জেলে, আমাকে ছেড়ে দাও। আমি কোনো সাধারণ মাছ নই। তুমি যদি আমাকে জীবন ভিক্ষা দাও, আমি তোমাকে এমন 3টি উপদেশ দেব যা তোমার জীবন বদলে দিবে। হাসান অবাক হলেও লোভ সামনে নিল। সে ভাবল, টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু জ্ঞান সারা জীবন থাকে। সে রাজি হয়ে গেল। মাছটি বলল, আমার প্রথম উপদেশ, অসম্ভব বা অবাস্তব কোনো কথা কখনো বিশ্বাস করবে না। হাসান মাথা নাড়ল। মাছটি আবার বলল, দ্বিতীয় উপদেশ, যা হাতছাড়া হয়ে গেছে তার জন্য কখনোই আফসোস করবে না। হাসান মনোযোগ দিয়ে শুনল। এরপর মাছটি বলল, আমার তৃতীয় এবং শেষ উপদেশ হলো, এই কথা বলে সে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিল। ঝাঁপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে দ্রুত বলে গেল, আমার পেটের ভিতরে 10টি মহামূল্যবান মুক্ত আছে। বলে সে গভীর পানিতে অদৃশ্য হয়ে গেল। কথাটা শোনা মাত্রই হাসানের মাথা ঘুরে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, হায়, আমি কি বোকা! কেন মাছটাকে ছেড়ে দিলাম? ওর পেটে 10টা মুক্ত ছিল। আমি আবার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারালাম। সে আফসোস করতে করতে নদীর পাড়ে বসে পড়লো এবং নিজেকে ভাগ্য দোষারোপ করতে লাগলো। হঠাৎ তার মনে হলো, একটু আগেই মাছটা আমাকে কি উপদেশ দিয়েছিল। তার মনে পড়লো মাছের প্রথম 2টি উপদেশের কথা। প্রথম উপদেশ, অসম্ভব কথা বিশ্বাস করবে না। একটি মাছের পেটে 10টি মহামূল্যবান মুক্ত থাকার প্রায় অসম্ভব। দ্বিতীয় উপদেশ, যা হাতছাড়া হয়ে গেছে তার জন্য আফসোস করবে না। আমি ঠিক এখন সেই কাজটাই করছি। তখন হাসান নিজের বোকামি বুঝতে পারল। মাছটি তাকে শুধু উপদেশ দিয়ে যায়নি, বরং সেই উপদেশের একটি বাস্তব পরীক্ষাও নিয়ে গেছে। সে আফসোস করা বন্ধ করে আল্লাহর উপর ভরসা করে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারলো লোভ এবং আফসোস মানুষকে কতটা দুর্বল করে দেয়। এই গল্প আমাদের শেখায়, জীবনের কঠিন মুহূর্তে জ্ঞান ও ধৈর্য সবচেয়ে বড় শক্তি, যা আমরা হারিয়ে ফেলি। তার জন্য আফসোস না করে এবং অবাস্তব লোভের পেছনে না ছুটে বর্তমানের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে।